আরজি করের ঘটনার প্রতিবাদে রায়দিঘিতে পথ অবরোধ করে বিক্ষোভ। স্কুলের ছাত্রছাত্রীদের রায়দিঘি রোড অবরোধ করে বিক্ষোভ। খাড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের। তাদের অভিযোগ, আরজি কর ঘটনার প্রতিবাদে মিছিল করলে স্কুল কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, এই বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা বেশি বড় হবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, 23শে আগস্ট মানে শুক্রবার আমাদের স্কুলে একটা এই প্রতিবাদ কর্মসূচি ছিল। তো সেই মতন আমাদের বর্তমান স্টুডেন্ট আর যারা এক্স স্টুডেন্ট সকলকে নিয়ে এই কর্মসূচিটা হয়েছিল। তো সেই মতন আমার ফোনে মেসেজ আছে, আর আমি মেসেজে রিপ্লাই দিই, আর আমি যাব বলি। সেই মতন আমি 11টার সময় আমি স্কুল থেকে একটু দূরে বাস স্ট্যান্ড, যেখান থেকে আমার সুবিধে হবে ওদের সঙ্গে জয়েন্ট করতে, তো সেখানটায় গিয়ে আমি জয়েন্ট করি। করে মিছিলটা প্রায় শেষ হয়ে যায়। আমাদের যে কর্মসূচিটা যখন শেষ হয়ে আমরা স্কুলের কাছে আসি, একটা ছেলে আমাকে বলছে, জানো দিদি ভাই, এবারে আমার খুব ভয় করছে, স্কুলে গেলে না জানি কি গন্ডগোল হতে পারে। তো আমি বললাম যে তুই 11টা থেকে এই 2:30 পর্যন্ত এই প্রবল বৃষ্টিতে ভিজে, এই বজ্রপাত, বিদ্যুৎ চমকানি, ঝোড়ো হাওয়ার মধ্যে থেকে ভিজে এই প্রতিবাদ জানিয়ে তোর মতন সাহসী ছেলেরা ভয় কেন পাচ্ছে স্কুলের কাছে এসে? তো ও তখন আমাকে কি বললো জানো? বলছে যে আমাদের স্যারেরা এই পারমিশনটাই দিচ্ছিল না। ওরা বলছে কি, মানে স্যারেরা বলছে যে এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করবে তাদেরকে রাস্টিকেট করে দেওয়া হবে, টিসি দেওয়া হবে, তাদের শিক্ষা জীবনে একটা কালি এনে দেওয়া হবে। এমনকি প্রশাসনও চায় না যে তোরা এই মানে কর্মসূচিটা গ্রহণ কর বা এইরকম কোনো প্রতিবাদ মিছিল বের কর। এটা স্যারেরা নাকি এইভাবে ওদেরকে বলেছে। তো পরে অবশ্য স্যার এই বিষয়টা অস্বীকার করেছে। কতটা সত্যি আমরা তো জানি না, কারণ আমরা বাইরে আছি, ভিতরে কি কথা হয়েছে সেগুলো তো আমরা জানি না। যেহেতু স্যারেদের সঙ্গে বর্তমান স্টুডেন্টদের কথা হয়েছে, তাই ওরা এই কথাগুলো বলছে। তো সত্যি বলতে আমরা জানি না। তো রীতিমতন আমরা যখন স্কুলের সামনে এসে দেখি গেটে তালা লাগানো। আমাদের স্কুলের মেন গেট থেকে স্টাফ রুম পোর্টটা অনেকটা ডিস্ট্যান্ট। তো আমাদের কাছে মাইক ছিল, সেখান থেকে আমরা স্যারেদেরকে ডাকলাম আমাদের দরজাটা খুলে দেওয়ার জন্য। তখন প্রায় 2টো মতন বাজে। তখনও সেই একই রকম ভাবে বৃষ্টি হচ্ছে, একটু হয়তো কমেছিল। তো কিছু স্যার ছাদে থেকে এসে আমাদেরকে দেখলো, আমরা ডাকলাম যে স্যার এসে একটু দরজাটা খুলে দাও, আমরা 11টা থেকে ভিজছি, মেয়েগুলো রুমে যাবে। তো স্যারগুলো শুনতেই পেলো না। আবার কিছু স্যার গাছের আড়ালে লুকিয়ে পড়লো। আবার যে স্টুডেন্ট গুলো মিছিলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল তারা আমরা যাওয়াতে তারা গেটের কাছে ছুটে আসে। তো তাদেরকে রীতিমতন বকা দিয়ে, ধমক দিয়ে রুমে নিয়ে চলে যায়, তাদের ক্লাসরুমে নিয়ে চলে যায়। আমাদের তো দরজাই খুলছিল না। আমরা অনেক ডাকাডাকি করছিলাম, আমরা ব্যাপারটাকে মীমাংসা করার চেষ্টা করছিলাম যে স্যারেরা দরজাটা যেন খোলা হোক, আমরা ভিতরে যাব, কারণ বজ্রপাত হচ্ছে। তখন হ্যাঁ একটু কমেছিল। তো স্যারেরা তো এলোই না। তো আমরা ওইভাবে প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে দাঁড়িয়ে আছি, আর স্যারদের কাছে বলছি যে আমাদের দরজাটা খোলা হোক, আমরা ভিতরে যাব। কোনোভাবেই কোনো স্যার আসছেও না, দরজাটা খুলছেও না, আমাদের সঙ্গে কোনো কথাই বলছে না। এবার 1 ঘন্টা পর রীতিমতন ছেলেরা খুব রেগে যায়। রেগে গিয়ে ওরা বলে, স্যার আপনারা যদি না আসেন আমরা পথ অবরোধ করবো, আমাদের তো ভিতরে যেতে হবে। তো এটা মানে ঠিক হচ্ছে না, আমরা কোনো অন্যায় করিনি, আর আমাদের সঙ্গে এভাবে অন্যায় করবে না, আমাদের দরজাটা খোলা হোক। তো স্যার কোনো কর্ণপাতই করছিল না। প্রায় তখন এই করতে করতে 1.5 ঘন্টা হয়ে যায়। 1.5 ঘন্টা পরে রেগে গিয়ে ওরা পথ অবরোধ করার কথা বলে, যে আমরা পথ অবরোধ করব, যতক্ষণ না আপনারা দরজা খুলছেন আমরা পথ অবরোধ করব বলে ওরা পথ অবরোধ করতে বসে যায়। তখন 3:30 বাজে। তো প্রায় 20 মিনিট মতন পথ বন্ধ করে দেয়। আমাদের রাইডিং রোডটায় প্রচুর গাড়ি চলে, তো প্রচুর যানজট হয়ে গেছিল, প্রচুর পুলিশ এসেছিল। তো তার অনেক পরে স্যার আসে। এসে স্যার বলছে কি, আমি এরকম কথা বলিনি যে তোদেরকে মানে এরকম মিছিল করতে দেব না বা তোদেরকে টিসি দিয়ে দেব, ক্লাসে আসতে দেব না, এরকম কথা আমি বলিনি।
তো তোরা আমার নামে অপপ্রচার করছিস, আমি তোদের নামে মানহানির কেস করব। তো এটাতে ছেলেরা আরো রেগে যায়। বলছে যে আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আমরা সাংবাদিকদের সামনে কিভাবে মিথ্যা কথা বলবো, এত সাহস আমাদের নেই। তো যাই হোক, স্যার কিছুতে মানলো না, আর ছেলেরাও ছেলেদের কথাতে অটুট। তো এই বিষয়টা স্যারেদের সঙ্গে ওদের কি কথা হয়েছে আমরা জানি না, ওদের থেকে যেটুকু আপডেট পেয়েছি সেটুকুই আমরা জেনেছি। তো 4টে বাজে তখন মোটামুটি স্যারেদের সঙ্গে আমাদের যে রাগটা একটু কমে যায়, স্যারেরা দরজাটাও খুলে দেয়। আমাদের যারা বর্তমান স্টুডেন্ট তারা ভিতরে যায়, গিয়ে ওদেরকে ছুটি দিয়ে দেয়, ওরা বাড়ি চলে যায় আর আমরাও বাড়ি চলে আসি। কিন্তু স্যারেদের সঙ্গে স্যারেরা আমাদের সঙ্গে যেটা করলো আমার মনে হয় না তো যে ঠিক করলো এই এদের সঙ্গে। তো যাই হোক, সব জায়গায় মিছিল চলছে, আমরাও এরকম চালিয়ে যাব যতদিন না পর্যন্ত জাস্টিস পাচ্ছি। তো এইভাবে চলতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। জাস্টিস আমরা ছাড়া আবার কে, আমরা ছাড়া আবার কে, লড়াই করে বাঁচতে চাই।